অনেক দিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনারা যারা অপেক্ষমান, যারা স্বপ্নের ইউরোপে বসতি গড়ার জন্য তিলে তিলে করে আপনার স্বপ্নকে বুনন করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে একটি যুগান্তকারী ভিডিও। আপনারা যারা ইউরোপে সেটেল হওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে নক করেছেন, আজকে আপনাদেরকে জানাবো ইউরোপে কিভাবে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। বন্ধুরা, তার জন্য আপনারা যা করতে হবে, দেখতে হবে পুরো ভিডিওটি এবং মনোযোগ সহকারে শুনতে হবে আমার প্রতিটি স্টেপ বাই স্টেপ বক্তব্য। আশা করি পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন এবং যারা আমার চ্যানেলে একদম নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলুন উপভোগ করি আজকের পুরো ব্লগটি। বর্তমানে ইউরোপের যে কটি দেশে স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে তাদের মধ্যে পর্তুগাল অন্যতম। পর্তুগাল বিভিন্নভাবে বিভিন্ন স্কিমে অধিবাসীদেরকে আকৃষ্ট করছে স্থায়ীভাবে বসবাস করার জন্য। তাদের জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ভিসা, যেমন ট্যাগ ভিসা, গোল্ডেন রেসিডেন্ট পারমিটের পর এবার যে সুযোগটি সহজ করা হয়েছে সেটি হচ্ছে D7 ভিসা। আমি আপনাদেরকে আজকে জানাবো D7 ভিসার মাধ্যমে কিভাবে আপনারা ইউরোপের স্বপ্নের দেশ পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। D7 ভিসা কারা আবেদনের যোগ্য? যে কোনো প্রাপ্তবয়স্ক ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের নাগরিক এবং ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার লাইক নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের বাইরের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন পেনশনার, আপনি হতে পারেন 18 বছরের উপরের বয়সের যে কোনো নাগরিক, আপনি এই D7 ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের বাৎসরিক ইনকাম সোর্স অথবা পেনশনের ভাতা, রিয়েল এস্টেট থেকে প্রাপ্ত ভাড়া অথবা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টও যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই D7 ভিসার জন্য আপনি এন্টাইটেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা এই আবেদনের যোগ্য। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানাবো D7 ভিসায় আপনি যে সুযোগ সুবিধাগুলি পাবেন। আপনি স্থায়ীভাবে পর্তুগালে বসবাস করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, কাজ করার সুযোগ সুবিধা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি আপনার প্রিয় বউ, বাচ্চা, বাবা মা সাথে নিয়ে আসতে পারবেন। এমনকি আপনার 18 বছরের নিচে যদি আপনার ভাই বোন আপনার উপর ডিপেন্ডেন্ট থাকে তাদেরকেও আপনি সাথে আনতে পারবেন। পর্তুগাল সহ ইউরোপের 26টি দেশে ফ্রি ভিসায় আপনি চলাচল করতে পারবেন, অর্থাৎ আপনি D7 ভিসা থাকলে আপনি ইউরোপের যে কোনো দেশে আসা যাওয়া করতে পারবেন, ভিসা লাগবে না। পর্তুগালে নিজের বিজনেস সেট আপ করতে পারবেন, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য যত ধরনের সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন একজন নর্মাল সিটিজেনের মতো। আপনি নন হ্যাবিচুয়াল রেসিডেন্ট ট্যাক্সের সুযোগ পাবেন। 5 বছর পর আপনি নাগরিকত্ব পাবেন। পর্তুগালের সকল নাগরিক যেমন সুযোগ সুবিধা পেয়ে থাকে, হেলথ কেয়ার, এডুকেশন ইত্যাদি, একজন নাগরিকের সমান সুযোগ আপনি পাবেন D7 ভিসার ক্যাটাগরিতে। বন্ধুরা, এবার আমি আপনাদের সবাইকে জানাতে চাই D7 ভিসায় আবেদনের জন্য বাৎসরিক ইনকাম কী পরিমাণ দেখাতে হবে। D7 ভিসা হচ্ছে আবেদনকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ ইনকাম থাকা লাগবে। এখন আপনাকে এই জিনিসটি মনে রাখতে হবে সেই ইনকামটি কত এবং আপনি এই ইনকামের সুস্পষ্ট প্রমাণাদি আপনার সাথে থাকতে হবে। একজন প্রাপ্তবয়স্ক 18 বছরের থেকে শুরু করে একজন পেনশনার পর্যন্ত এই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাদের ইনকাম অবশ্যই 7,620 ইউরো বাৎসরিক ইনকাম দেখাতে হবে। প্রাপ্তবয়স্ক প্রতি ডিপেন্ডেন্ট যেমন বাবা মা বউ যদি আপনার সাথে আপনি আনতে চান তাহলে আপনার যে ইনকাম বলা হয়েছে সেটার 50% অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ 7,620 ইউরোর
50% টাকা আপনাকে শো করতে হবে। এছাড়া যদি আপনার বাচ্চা সাথে আনতে চান অথবা আপনার বাচ্চারা যদি আসতে চায় 18 বছরের নিচে, তাদের সবাইকে দেখাতে হবে আরও 30% ইনকাম, অর্থাৎ আপনার 7,620 ইউরোর 30% 2,292 ইউরো মতো আপনাকে দেখাতে হবে। নির্ধারিত পরিমাণের এই টাকাগুলো পর্তুগিজ ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে মিনিমাম 1 বছর। বন্ধুরা, এবার আমি আপনাদের সবাইকে জানাতে চাই কিভাবে আবেদন করবেন। আবেদনকারীকে পর্তুগালের একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে, যে কিনা আইনগতভাবে আপনার সবগুলো পেপারস অথবা আইনগতভাবে একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনার পর্তুগালের ট্যাক্স আইডি নাম্বার ইত্যাদি অনেকগুলো কাজের রেসপন্সিবিলিটি নিতে পারবেন। ট্যাক্স আইডি হয়ে গেলে পর্তুগালে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। লং টার্মের জন্য বাসা ভাড়া নেওয়ার প্রমাণাদি বা নিজে বাসা ভাড়া থাকলে তার ডকুমেন্টস কালেক্ট করতে হবে, অর্থাৎ টেনেন্সি এগ্রিমেন্ট পেপার আপনাকে রেডি করতে হবে। আবেদনকারীকে কি কি ডকুমেন্ট ম্যানেজ করতে হবে, এটা একটা খুবই সেন্সিটিভ বাট খুব কঠিন কিছু নয়। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আবেদনকারীকে অবশ্যই সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে D7 ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটি। এটা তাদের ওয়েবসাইটে পাবেন, অর্থাৎ তাদের সেফ ওয়েবসাইট বলতে যেটা বোঝায়, তাদের যেখানে অ্যাপ্লিকেশনটা আপনি করবেন সেখানে এটা পাবেন। আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে মিনিমাম, যেখানে 2টি খালি পাতা লাগবে ভিসা দেওয়ার জন্য। সাদা ব্যাকগ্রাউন্ডের 2 কপি ছবি লাগবে। আপনাকে ট্রাভেল করার জন্য সেনজেন ট্রাভেল অথবা এবং মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে, যেটা পুরো ইউরোপ কাভার করে। আপনি যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন, স্পেশালি বাংলাদেশের জন্য বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। তারপর পর্তুগাল আসার পর পর্তুগালের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুনরায় আপনাকে আবার নিতে হবে। পর্তুগালের বাসা রেন্ট এগ্রিমেন্ট, অর্থাৎ আমরা যেটা টেনেন্সি এগ্রিমেন্ট পেপার বলি, সেই টেনেন্সি এগ্রিমেন্ট কপি অথবা নিজে কোনো বাসা বাড়ি যদি কিনে থাকেন অথবা আপনি যদি কোনোভাবে কোনো হোটেলে দীর্ঘদিন যাবে থাকবেন, এই ধরনের কোনো প্রমাণপত্র আপনি রেডি করে আপনাকে দেখাতে হবে। বাৎসরিক ইনকামের সুস্পষ্ট প্রমাণাদি আপনাকে দেখাতে হবে। সেটা হতে পারে আপনার বিজনেসের, হতে পারে আপনার পেনশনের টাকা, হতে পারে অন্যান্য যে কোনো ধরনের বিজনেস অথবা যেটা দিয়ে আপনি প্রমাণ করছেন আপনি এই টাকাটা আপনি ইনকাম করেন। পর্তুগালের ব্যাংকে আপনার ইনকাম সোর্স সহ মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে রেডি করতে হবে। এটা বাংলাদেশেরও হতে পারে এবং পাশাপাশি আপনি পর্তুগাল থেকেও এই ব্যাংক স্টেটমেন্টটি আপনি আপনার একজন মনোনীত ব্যক্তির মাধ্যমে করতে পারেন। বন্ধুরা, এই সব ব্যাপারগুলি আপনারা করার জন্য খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। শুধু দরকার আপনাদের ডিটারমিনেশন, দরকার আপনাদের সঠিক নির্দেশনা, এবং আমি আবারও বলছি, কোনো ধরনের ব্রোকার, কোনো ধরনের দালালের শরণাপন্ন না হয়ে নিজে নিজে এই পেপারগুলি আপনারা রেডি করে D7 ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি আপনাদেরকে এবার জানিয়ে দিচ্ছি এই D7 ভিসা পাওয়ার পর আপনাদের বাকি কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে। অর্থাৎ D7 ভিসা আপনি পাওয়ার পর আপনি যখন পর্তুগালে আসবেন, আপনাকে 4 মাসের একটি ভিসা দেওয়া হবে, অস্থায়ী ভিসা। আপনি পর্তুগালে আসার পরে তাদের মনোনীত যেই অ্যাপ্লিকেশন আপনার D7 ভিসার পরবর্তী স্টেপের জন্য আপনি তাদের কাছে আবার আবেদন করবেন। আবেদন করলে তারা আপনাকে 2 বছরের টেম্পোরারি রেসিডেন্ট পারমিট দিবে এবং এই 2 বছর আপনি ভালোভাবে যখন শেষ করবেন, তারপরে আপনাকে আরও 3 বছরের রেসিডেন্ট পারমিট দেওয়া হবে। এইভাবে পর্যায়ক্রমে যখন আপনি 5 বছর সুন্দরভাবে শেষ করবেন, দেন আপনাকে পর্তুগালের স্থায়ী বাসিন্দা সিটিজেনশিপ অ্যাপ্লাইয়ের সুযোগ পর্তুগাল আপনাকে দিবে এই D7 ভিসার মাধ্যমে। তাই আমি মনে করি খুব অল্প কিছু টাকার মাধ্যমে, অর্থাৎ প্রায় 8 লাখ টাকার মতো লাগবে বাংলাদেশি টাকায় যদি কেউ অ্যাপ্লিকেশন করে তার বাৎসরিক ইনকাম, এরকম একটি ইনকাম সোর্স দেখিয়ে যদি আপনি ইউরোপের এরকম একটি শক্তিশালী দেশের নাগরিকত্ব পেয়ে যান পরিবার সহ, আমি মনে করি এটা একটা গোল্ডেন অপরচুনিটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে, আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটিকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।